বিগত কিছুদিন আগে তেলিয়ামুড়া মহকুমার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যাকে একত্রিত করে বিরোধী সিপিএম দলের তরফ থেকে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। তবে এই ডেপুটেশন প্রদানের প্রায় এক মাস অতিক্রম হতে চললেও প্রশাসনিকভাবে দাবি পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে আজ সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে এক বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করে। এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, মহকুমা নেতৃত্ব সুবীর সেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে সুবীর সেন দাবি করেন, এক মাসের বেশি সময় অতিক্রম হলেও প্রশাসনিকভাবে দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষ করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, অঙ্কিত চৌমুহনী ট্রাফিক দুর্বলতা সহ বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যাগুলো নিয়ে সরব হতে দেখা যায় সুবীর সেনকে। পাশাপাশি শ্রী সেন দাবি করেন, আগামী দিনেও সাধারণ মানুষের পক্ষে সিপিএম দলের লড়াই এবং আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের বিক্ষোভটা এটা নতুন কিছু নয়। গত মাসের 11 তারিখ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে প্রতিনিধি দল তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি। সেখানে বিস্তৃতভাবে পুরো এলাকা সহ সার্বিক তেলিয়ামুড়ার মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে। কিন্তু দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামুড়া যেখানে আমরা দাঁড়িয়ে আজকে অম্পি চৌমুহনীতে বিক্ষোভ সভা সংগঠিত করছি, এখান থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে। প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ। এখান দিয়ে সবচেয়ে অসুবিধা হচ্ছে প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক দুটো ঘটনাও ঘটে গেছে। এই যে প্রতি বর্তমান রাজ্য সরকারের কোনো দৃষ্টি নেই, মুখে তারা উন্নয়নের কথা বলছেন, ট্রিপল ইঞ্জিন এর কথা বলছেন, কিন্তু ট্রিপল ইঞ্জিনের ধাক্কায় গোটা রাজ্যের মানুষের সঙ্গে আমাদের তেলিয়ামুড়ার মানুষও নিষ্পেষিত। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। এটা নাকি স্মার্ট সিটি, এখানে একটা এলইডি প্রজেক্ট ছিল, সেই এলইডি প্রজেক্টের কি অবস্থা আপনারা দেখেছেন। এই প্রজেক্টের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে। এখানকার ল্যাম্পপোস্ট, ট্রাফিক সিগন্যাল, এইগুলির কি অবস্থা। প্রতিদিন ঘন ঘন শেডিং হচ্ছে। পুজোর আগে তেলিয়ামুড়ায় আপনারা কি কখনো দেখেছেন 5 দিন 7 দিন ধরে বিদ্যুৎ থাকে না? গতকালকেও ব্যবসায়ীরা প্রচন্ড কষ্টের মধ্যে তাদের এই কাজটা, এমনিতে তো রোজগার নেই, তার উপর আবার লোডশেডিং। কতদিন ধরে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে? এখানে আন্ডারলাইন ক্যাবেল রয়েছে। এই আন্ডারলাইন ক্যাবেল পরিষেবা বামফ্রন্ট সরকারের সময় এটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, লাইনগুলো পাতা হয়েছিল, এখনো তা চালু করেনি বর্তমান সরকার। কিসের উন্নয়নের কথা বলছেন তারা? মুখে মুখে আই লাভ ইউ তেলিয়ামুড়া বললে তো হবে না। এখানে একটা ব্যানার করেছেন রবীন্দ্রনাথকে সরিয়ে দিয়ে, ঠিক আছে করেছেন, আই লাভ তেলিয়ামুড়া লিখেছেন, কিন্তু মুখে মুখে আই লাভ তেলিয়ামুড়া বললে হবে না। এটাকে বাস্তবে রূপদানের জন্য যদি কেউ কাজ করে থাকে, এটা বিগত বামফ্রন্ট সরকার করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই পার্টি এটার জন্য সচেষ্ট ছিল, এটা আপনারা দেখেছেন। এরকম মেকি দরদি সেজে তেলিয়ামুড়ার উন্নয়ন হয় না। তেলিয়ামুড়ার উন্নয়ন করতে হলে, প্রকৃত আই লাভ তেলিয়ামুড়া বলতে হলে তেলিয়ামুড়াকে মনের দিক থেকে ভালোবাসতে হবে। এই কাজটাই বলার জন্য আমরা এখানে সভা সংগঠিত করছি। এখানে আমাদের শেষ নয়। আমরা আজকে জানান দিতে চাইছি যে আগামী দিনে এই সমস্যাগুলোর সমাধান না হলে দ্রুত দুর্বার আন্দোলন আমরা তেলিয়ামুড়ার মধ্যে গড়ে তুলব এবং জনস্বার্থে এই আন্দোলন চলবেই। জনস্বার্থে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাজ করছে, লড়াই করছে। এই লড়াই এর ধারা অব্যাহত থাকবে।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।